হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে কথা বলবো কয়েকটি টপিক সম্পর্কে, যেগুলো তুমি তোমার জীবনে প্রয়োগ করলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো কথা না বলে শুরু করা যাক। পরীক্ষা ভালো কে না করতে চায়, তবে কয়জনে ভালো করতে পারে? পরীক্ষায় সবার রোল তো আর এক হয় না। আমি জানি যে পড়ালেখা কারোর ভালো লাগে না। যে ক্লাসের টপার তাকে গিয়ে যদি জিজ্ঞেস করো তোমার পড়ালেখা কেমন লাগে, সে উত্তর দেবে ভালো লাগে না। তো অনেকেই আছো যে সারা বছর পরীক্ষার জন্য না পড়লেও পরীক্ষার আগে এসে টেনশন করো। তো পরীক্ষা ভালো করার কতগুলো উপায় রয়েছে, তো চলো কথা না বলে শুরু করা যাক। এক, প্রথমত বই পড়তে গেলে অবশ্যই টেবিলে পড়তে হবে। কারণ যারা বিছানায় পড়ে বই পড়ো তারা অনেকেই দেখবে যে কিছুক্ষণ পর পড়ার পরে এমনিতে আলসামি ধরে যায় আর বারবার শুতে ইচ্ছে করে। বিশেষ করে এটা শীতের দিনে ঘটে, যখন বিছানায় ল্যাপ কম্বল দিয়ে শুয়ে থাকো তখন একটু পরপর নিশ্চয়ই ইচ্ছা করে যে একটু গড়ে দিয়ে নেই। তখন যেই একটু ঘুম দিতে যাও, যে তোমার কখন ঘুম এসে পড়েছে তা তুমি নিজেও বলতে পারবে না। তো তাই পড়ার সময় অবশ্যই টেবিলে পড়বে। তো এই প্রথম ট্রিক্সটা সবাই মেনে চলবে। 2, প্রতিদিন অবশ্যই 6 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবে বা তারও বেশি সময় পড়বে। 6 ঘন্টার তো মাস্ট পড়তেই হবে। আর পড়ার সময় অবশ্যই একটি রুটিন মোতাবেক পড়বে আর রুটিনে সব বিষয় রাখার চেষ্টা করবে। আমিও কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছি, তো আমি এই নিয়মগুলো ফলো করে একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। তো তোমরাও করতে পারবে, এগুলো অবশ্যই ফলো করবে। আর রুটিনে সব বিষয় রাখার চেষ্টা করবে। সহজ বলে কোনো বিষয় বাদ দেওয়া যাবে না, কোনো বিষয়কে অবহেলা করবে না। ভবিষ্যতে গিয়ে দেখবে ওইটাই তুমি পরীক্ষায় খারাপ করেছো। যেমন 7টা থেকে 7:30 পর্যন্ত যদি তুমি বাংলা পড়ো, তবে প্রতিদিন ওই টাইমেই শুধু বাংলা পড়তে হবে। তখন আর কোনো সাবজেক্ট পড়ার দরকার নেই। এখন তুমি কখন কখন বই পড়ো, তো এটার উপর নির্ভর করে তোমার একটি রুটিন তৈরি করবে। সেই রুটিন মোতাবেক প্রতিদিন ওই সময় ওই সাবজেক্টটা পড়ার চেষ্টা করবে। এভাবে দেখবে তোমার ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 3, যেই টপিকগুলো মূল মানে মেইন টপিক সেগুলো মার্ক করে নোট করে রাখবে, যাতে পরীক্ষার আগে মূল সেই টপিকগুলো দেখে যেতে পারো, যাতে পরীক্ষায় তোমার কমন আসতে পারে। তো কমন যেগুলো আছে সেগুলো অবশ্যই মার্ক করে রাখবে, যাতে পরীক্ষার আগে দেখে যেতে পারো। 4, তুমি যেই বিষয়বস্তুগুলো পড়ছো বা তার একটা নির্দিষ্ট সিরিয়াল মোতাবেক পড়বে, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এভাবে পড়তে পড়তে যাবে। আর সেগুলো যাতে আর দ্বিতীয়বার পড়তে না হয় এমনভাবে পড়বে। অনেকে আছো যারা প্রশ্ন শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়ো, এটা ঠিক না। এতে এই বিষয়বস্তুগুলো সাময়িক সময়ের জন্য মনে থাকলেও ভবিষ্যতে গিয়ে তা ভুলে যাও। তাই যা পড়বে আনন্দের সাথে শেখার জন্য পড়বে। এতে দেখবে তোমার যেই টপিকগুলো পড়ছো তা অনেকটা মনে থাকবে এবং সহজে তা ভুলে যাবে না। 5, তোমাদের মধ্যে অনেকে আছো যারা সামনে পরীক্ষা তাই টেনশন করো কিন্তু পড়ো না। এটা করলে চলবে না, অবশ্যই নিয়মিত পড়তে হবে। পরীক্ষার আগের দিন তো পুরা বই আর ছাড়ানো সম্ভব নয়, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে পড়ো, তবে পরীক্ষার আগে ঠিকই দেখবে তোমার সিলেবাস ফুল কমপ্লিট হয়ে যাবে। অনেকের মধ্যেই এমন আত্মবিশ্বাস চলে আসে যে আজকে পুরো বই পড়ে শেষ করে দেব, কিন্তু একটু পর গেলেই দেখা যায় তার আত্মবিশ্বাস কমে যায়। তাই একদিনে পুরো বই কমপ্লিট না করার চেষ্টা করে প্রতিদিন একটু একটু করে পড়ো, তবে দেখবে পুরো বই শেষ করতে পারবে। উপরে যে 5টা টিপস দিলাম তুমি তা তোমার জীবনে অ্যাপ্লাই করে দেখবে, পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে।